পাগল, মাল নিয়ে সোজা ডেরায় যাব, তারপর ওখানে রেখে সোজা বাড়ি। 7 দিন ঘুম, 7 দিন পর মাল সেল দেবো। দাদা সবই তো বুঝলাম, কিন্তু মাল রাখবে কোথায়? আশেপাশে তো কোনো জায়গাও দেখছি না। সোজা তাকা, কি দেখতে পাচ্ছিস? দাদা বস্তায় অনেক টাকা করি, ওটা তো ভূতের বাড়ি। হে 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 হে। চল তাহলে দেখা করে আসি। দাদা সব যেন তুমি ওখানে যাবে। সারা গায়ে রটিয়ে দিয়েছি, ওখানে ইয়া বড় ভূত আছে। তাই শুনে পাবলিক ওদিকে ভয়ে পাও বাড়ায় না। সেই সুযোগে আমি ওখানে মালগুলো সরিয়ে রাখি, খুবই সেফলি প্লেস। দাদা তোমার ডান পাটা একটু আগাবে, একটু পায়ের ধুলি নেব। রাত করে তেল মেখে আর পায়ে ধুলে নিস না, সারা গায়ে ময়লা হয়ে যাবে। দাদা তাহলে কাল গোসলের আগে একটু দেখা দিও, পায়ের ধুলি নিয়ে সোজা পানিতে নেমে যাব। বেশি ভক্তি দেখাস না, অতি ভক্তি চোরের লক্ষণ। চল চল, মালগুলো রেখে বাড়ি চলে যাই। এই যে জমিদার মহাশয়, ঘুম থেকে ওঠো। ও, কি হয়েছেটা কি? সকাল সকাল ডিস্টার্ব করো না তো। তা কাজকর্ম কিছু নেই নাকি? কাজে না গেলে কি চলবে? কিন্তু এদানিং তো দেখছি তুমি কাজকর্মে যাও না, সারাদিন পুকুর পাড়ে শুয়ে থাকো, আবার সন্ধে হলে ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসো। টাকা কোথায় পাও তুমি? সারাদিন ভূতের বাড়ির ওই পুকুর পাড়ে শুয়ে শুয়ে ভূতেদের সাথে কেমন যেন একটা কানেকশন হয়ে গেছে। ওগো, তোমাকে আবার ভূতে পাইনি তো? কি যে বলো না গিন্নি, ভূতেদের কাছে বলেছি আমি মস্ত বড় ওঝা, ব্যাস তারপর থেকে ওরা আমার সেবা করে যায় আর পায়ের ধুলি নিয়ে যায়। আসলে আমি কাজ করতে চাই গিন্নি, কিন্তু ভালোবেসে ওরা আমাকে কিছুই করতে দেয় না, বুঝলে? বলে আমরা থাকতে দাদা আপনি এত কষ্ট করবেন, সেটা আমরা মেনে নিতে পারছি না। তাই সন্ধ্যার সময় খুব সামান্য এক ব্যাগ আমাকে হাতিয়ে দেয়, খুব সামান্য। বিষয়টা অনেক চিন্তার, কিন্তু তোমার কথা কেন জানি না আমার বিশ্বাস হতে চায় না। গিন্নি, বেশি চিন্তা করলে আবার টুস করে মাথার ফিউজ উড়ে যাবে। এখন যেটা বলতে এসেছো সেটা বলো। ইদানিং রান্নাঘর থেকে সরিষার তেল গায়েব হয়ে যাচ্ছে, তুমি কি কিছু জানো এ বিষয়ে? আসলে শীতের বা পড়েছে তো, শরীরটা কেমন উস্কো খুস্কো হয়ে থাকে, তাই গোসলের আগে সুন্দর করে সারা গায়ে তেল মেখে পুকুরে নামি। যা বলো যা, শরীর নিয়ে ভাবা শুরু করলে কবে থেকে? যবে থেকে বায়োস্কোপ দেখা শুরু করেছি গো, তবে থেকে শরীরের প্রতি কেমন যেন একটা ভালোবাসা জন্মেছে। তাই সুন্দর করে সারা শরীরে তেলটা মেখে নিই, যেন শরীরটা গ্লেজ দেয়। তোমার ফালতু কথা শোনার সময় আমার নেই। ওদিকে চুলায় তরকারি চাপিয়েছি, পড়ে গেলে না খেয়ে মরবে। আসলে মাছগুলো কেমন জানি দুষ্টু হয়ে গেছে, ঠকাচ্ছে কিন্তু টোপ গিলছে না। বেটা মদনের সাথে মস্করা। বাবা, আমি হলাম চোরা মদন, টোপ না গিললে রাতে জাল দিয়ে সব মাছ তুলে নিয়ে যাবো। দাদা একটা লেটেস্ট নিউজ আছে, শুনবে নাকি? লেটেস্ট নিউজ? সেটা আবার কি? খায় না গায়ে মাখে রে। না গো দাদা না, জানোই তো আমি একটা বাড়িতে কাজ করি, আমি নিজ চোখে সেই বাড়ি থেকে দেখে এসেছি। কর্তামশাই গোয়ালের সব থেকে বড় করে একটা সেল দিয়ে সোনার মোহর ঘরে তুলেছে। এই দানটা মারলে বেশ কয়েক মাস আরামে কাটবে। এ বিষয়ে তুমি কি বলো দাদা? বলিস কি জগা, সোনার মোহরের খবর শুনেও পা দিয়ে সোনার মোহরগুলো সরিয়ে দেব? এ কথা তুই ভাবলি কি করে? কতদিন সোনার মোহর দেখিনি রে। দাদা সোনার মোহরের থলিটা সেই সকাল থেকে চোখের সামনে ভাসছে, হাত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু মোহরের থলে গায়েব হয়ে যাচ্ছে। আমার সামনে একবার ভেসে দেখুক না, কেমন ফক করে ধরে ফেলি। দাদা এই জন্যই তোমার সামনে ভাসে না, কারণ মদনদার সামনে ভেসে যাওয়া মানে ফেসে যাওয়া। বেশি প্রশংসা করিস না তো, প্রশংসা শুনলে আমি কেমন যেন গড়ে 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 পড়ি, একেবারে খেজুরের রসের মতো। কথা মন্দ বলনি দাদা, এক ফোঁট খেজুরের রস যেমন আটকে রাখা যায় না, তোমাকে আটকে রাখা নামুমকিন। বেশি প্রশংসায় পঞ্চমুখ না হয়ে সাই করে বাড়িতে গিয়ে তেলের শিশিটা নিয়ে আয় দেখি। মোহরের কথা শুনে বাড়ি ঘরের কথা কেমন যেন ভুলেই যাচ্ছি। সন্ধ্যের পর সুন্দর করে শরীরে তেলটা মেখে
সাই করে মোহরগুলো সরিয়ে ফেলবো। দাদা আমি সাই করে গিয়ে তেলের শিশিটা নিয়ে আসি, ততক্ষণ তুমি বসি নিয়ে টাইম পাস করো। সালা মামুনি, আমার সাথে থেকে থেকে ভালোই ছন্দ কাটা শিখে গেছিস বটে। মাস শেষে ওর একটা এক্সাম নেব, পাস না করলে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। তোর সময় জ্ঞান আছে রে, কেমন সন্ধ্যা লাগবে স্যাট করে চলে আসলি। আসলে দাদা মোহরের লোভে জিপটা কেমন যেন লক 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 করছে, তাই বাড়িতে বসে থাকতে পারলাম না। আচ্ছা চল, সুন্দর করে ছিট কেটে মোহরগুলো নিয়ে আসি। দাদা আমার মন বলছে আজ কিছু একটা হবে, গার রোয়াগুলো কেমন যেন সিঁড়ে সিঁড়ে উঠছে। বেশি কথা বলিস না তো, বেশি সেন্টি খেলে আমার আবার এন্ট্রি নিতে ডিস্টার্ব হয়ে যাবে। সোনার মোহরগুলো কেমন জানি আমাকে মদন দা বলে ডাকছে। আচ্ছা জগা, তোর কথা কেমন স্বভাবের মানুষ রে? আর বলো না দাদা, সাক্ষাৎ বজ্জাত হারামজাদা। এই কে রে? কে আমার ঘরের পিছে ফিস ফিস করে কথা বলে? দুনিয়ার আর মানুষ খুঁজে পাসনি, শেষমেশ আমার বাড়িতেই চুরি। দাদা এবার কি আমাদের খেয়ালাবে? একদম টেনশন নিস না, শরীরটা একদম বেড়ালের মতো নরম করে ফেল। যত কেলানি খাবি তোর সমাজে নিজেকে ততই প্রতিষ্ঠিত করতে পারবি। আমাকে দেখছিস না, সামনের মাসেই তো সোস সম্রাটের মুকুটটা আমি পরবো। দাদা কেলানির পর বেঁচে থাকলে দেখা হবে, সুন্দর করে পিঠ পেতে দাও। বেটা চোর, জানিসই তো চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। উ আ এই শেষবারের মতো কর্তা, আর আসবো না, এবারের মতো ফরগিভ করে দিন মশাই।